শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় তো আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। ঠিক না ঠিক? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক না ঠিক? সুদ এত বড় মারাত্মক এক গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1000 না এরে বান্দা, 1000 না, 2000 না, 1 লক্ষ না, 1 কোটি না, একটা টাকা পরিমাণে যদি তুমি সুদ খাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জামিয়াতান। এরে নবীর উম্মতের দল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আমার উম্মত, শোনো শোনো, 1 টাকা পরিমাণে যদি কোনো বান্দা, 1টা টাকা পরিমাণে যদি কোনো বান্দা জেনে শুনে সুদ খায়, জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করলে যেমন গুনাহ হয়, এর চাইতেও বেশি পরিমাণে গুনাহ একজন সুদ খানেওয়ালার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। কত বড় নাউজুবিল্লাহ! কর মুসলমান বন্ধুরা আমার, এত বড় মারাত্মক গুনাহ, এত বড় মারাত্মক গুনাহ, কোন গুনার ব্যাপারে এত লানত করে না নবী আলাইহিস সালাম। এত লানত কোন গুনার ব্যাপারে করে নাই যতটা সুদের গুনার ব্যাপারে বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুদের গুনার ব্যাপারে বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। আমার পয়গম্বর বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুদ এত বড় মারাত্মক, এত বড় মারাত্মক। সুদের ব্যাপারে যে সাক্ষী থাকে, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে, সুদের ব্যাপারে যারা ওকালতগিরি করে, সুদের ব্যাপারে যারা ওকালতগিরি করে, এভাবে সবার উপর নবী আলাইহিস সালাম বলেন, সবার উপর এভাবে আল্লাহর পক্ষ থেকে লানত হয়। নাউজুবিল্লাহ! এত বড় একটা মারাত্মক গুনাহ। তাহলে এই সব গুনাহ থেকে, এই টাকার ব্যবসা থেকে, টাকার ব্যবসা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কথা বলেন মুসলমান বন্ধুরা আমার। এই টাকার ব্যবসা, এ বান্দা, এই টাকার ব্যবসা কার জন্য করতেছো? কার জন্য করতেছো? তোমার স্ত্রী তো তোমার না, তোমার স্ত্রীর জন্য করতেছো, তোমার সন্তানের জন্য করতেছো, এভাবে তোমার পরিবারের লোকদের জন্য করতেছো। চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে টাকার ব্যবসার কত বড় গুনাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এসব পাপের কাজ থেকে, টাকার ব্যবসা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন।